জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ। ঈশ্বর আরো একটিবার সুন্দর দিন, সুন্দর সময় দিয়েছেন। তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা সবাই সুস্থ সুন্দর আছি, কারণ ঈশ্বর আমাদের জীবনে আছেন, ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করছেন। হালেলুয়া। তাই আমরা সকলে গৌরবের সহিত বলতে পারি যে আমরা সবাই সুস্থ সুন্দর আছি, কারণ জগতে যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি সে বলবে ওই রকম। কিন্তু আমরা প্রভু যিশু আমাদের বলেছেন, যতই আমাদের জীবনে দুঃখ কষ্ট সমস্যা থাকুক না কেন, তুমি আমার সন্তান এবং তোমরা আনন্দ করো। হালেলুয়া। আমরা সর্ব বিষয়ে যেন আনন্দ করি, কারণ ঈশ্বর আমাদের বলেছেন আনন্দ করার জন্য। আমরা বাক্যকে কতজন বিশ্বাস করি যে এই বাক্য জীবন্ত ও কার্যসাধক, কার্য না করে ফেরে না, কারণ এই বাক্য জীবন্ত, ঈশ্বরের জীবন্ত বাক্য। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আজ ঈশ্বরের আরো একটি ভজন গান, তারপর বাক্যের মধ্য দিয়ে যাব। ঈশ্বর যেন আশীর্বাদ করেন। হালেলুয়া। আমি আর সইতে পারি না, আমার তানু না তাজ ক্রুশেতে আমি আর সইতে পারি না। পথে লোক যাচ্ছে সারি সারি হে, পথে লোক যাচ্ছে সারি সারি হে, তারা দেখিয়া কেউ দেখে না, তারা দেখিয়া কেউ দেখে না, আমি আর সইতে পারি না। আমার তানু না তাজ ক্রুশেতে আমি আর সইতে পারি না। নিষ্ঠুর সেনা গানে বর্ষা হানে, নিষ্ঠুর সেনা গানে বর্ষা হানে, তারি কারুবারণ শোনে না, তারি কারুবারণ শোনে না, আমি আর সইতে পারি না। আমার তানু না তাজ ক্রুশেতে আমি আর সইতে পারি না। প্রভুর পিপাসা হয়েছে ভারী হে, প্রভুর পিপাসা হয়েছে ভারী হে, একটু জল চেয়েও তা পেলেন না, একটু জল চেয়েও তা পেলেন না, আমি আর সইতে পারি না। আমার তানু না তাজ ক্রুশেতে আমি আর সইতে পারি না। খেদে পর্বতগণ বিদীর্ণ হইল হে, খেদে পর্বতগণ বিদীর্ণ হইল হে, হেরে তানো নাথের যাত না, হেরে তানো নাথের যাত না, আমি আর সইতে পারি না। আমার তানু না তাজ
ক্রুশেতে আমি আর সইতে পারি না। যিশু তোমার জন্য এত সইলেন হে, যিশু তোমার জন্য এত সইলেন হে, তোমার কঠিন মন কি গলে না, তোমার কঠিন মন কি গলে না, আমি আর সইতে পারি না। আমার তানো না তাজ ক্রুশেতে আমি আর সইতে পারি না, আমি আর সইতে পারি না। তো আসি আমরা বাক্যের জন্য প্রার্থনা করি। হালেলুয়া, 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 হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর তোমায়, ধন্যবাদ দিই সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই প্রভু। প্রভু আজকের বাক্য প্রভু, আমরা সেই বাক্য অনুযায়ী যেন চলতে পারি প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। এই বাক্য প্রভু আমাদের জীবনের আলো প্রভু, এই আলো দ্বারাই প্রভু আমরা যেন খুব সুন্দরভাবে এই আলোকে ব্যবহার করতে পারি প্রভু। প্রভু আমরা জগতের জ্যোতি প্রভু, সেই আলো তুমি আমাদের মধ্যে জেলে দাও প্রভু। আমাদের গ্রামের মধ্যে প্রভু, আমাদের পাড়ার মধ্যে প্রভু তুমি সেই আলোকে জেলে দাও প্রভু। প্রত্যেকে যেন এই আলো আলোকিত হতে পারে প্রভু। তোমার জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু, তোমার বুদ্ধিতে পরিপূর্ণ করো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি জীবন্ত সদা প্রভু। প্রভু তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু, তোমার স্তুতি করি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। তোমার বাক্য বলে প্রভু, তোমরা আমার নয়নের মণি, আমার মণিকে যে স্পর্শ করে সে আমাকে স্পর্শ করে প্রভু। তুমি টাচ করো প্রভু, স্পর্শ করো প্রভু। আমরা তোমার মণি প্রভু, আমরা তোমার আদরের প্রভু, আমরা তোমার শ্রেষ্ঠ প্রভু, আমরা তোমার সন্তান প্রভু। তুমি আমাদেরকে সে আব্বা পিতা বলে ডাকার অধিকার দিয়েছো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু এই বাক্য আমাদের জন্য প্রভু। এই বাক্যকে খুব সুন্দরভাবে তুমি বুঝতে সাহায্য করো প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। যিশু তোমায় ধন্যবাদ জানে। হালেলুয়া। তো আজকের বাক্য ফিলিপিও 1:21। হালেলুয়া। কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ, কিন্তু মাংসে যে জীবন তাহাই যদি আমার কর্মের ফল হয়, তবে কোনটি মনোনীত করব তাহা বলিতে পারি না। হালেলুয়া। বলছে ঈশ্বরের বাক্য এখানে বলছে যে কেননা আমার পক্ষে জীবন খ্রিস্ট, আমার পক্ষে জীবন খ্রিস্ট এবং মরণ লাভ। কারণ আমার পক্ষে জীবন খ্রিস্ট, কারণ আমরা কি খ্রিস্ট বিশ্বাসীরা, আমরা সব জায়গাতেই কি আমরা নিন্দিত হই, তাই তো? আমরা সব জায়গাতেই কি আমাদেরকে ঘৃণার চোখে দেখা হয়। আমরা যদি কোনো পাড়াতে, আমাদের গ্রামেতেও যদি প্রভু যিশুর সুসমাচার প্রচার করি, প্রভু যিশুর সম্বন্ধে কথা বলি, তখনও কি সেখানে আমাদেরকে নিন্দে তাড়নার চোখে দেখা হয় এবং ঘৃণার চোখে দেখা হয়। কিন্তু তুমি কি তুমি কি কোনো খারাপ কাজ করছো? কিন্তু না, তোমাকে কি খ্রিস্টান বলে কি তোমাকে এ করা হচ্ছে? কিন্তু ঈশ্বর বলছেন, ঈশ্বরের বাক্যেতে এখানে কোথাও কি লেখা নেই যে আমরা খ্রিস্টান। কিন্তু কি ঈশ্বর, যদি আমরা সেই সূর্য তো একটাই উঠছে, যদি আমরা সে আমেরিকা থেকে সেই সূর্য দেখি, আর আমরা যদি বলি সেখানে গিয়ে যে এটা আমেরিকার সূর্য, আমরা যদি ইউরোপ থেকে সেই সূর্য দেখি, আমরা কি বলবো যে আমরা ইউরোপ থেকে, এটা ইউরোপের সূর্য? আমরা যদি ইন্ডিয়া থেকে সেই সূর্য দেখি, তাহলে কি আমরা বলবো এটা ইন্ডিয়ার সূর্য? কিন্তু তখন বলবো না, কারণ সেই কি সূর্যকে একজনই সৃষ্টি করেছেন, তাই তো? আর সূর্য কি একটাই, সেইটা কি আমাদের নানান জায়গার হতে পারে না? সেরকমই ঈশ্বর আমাদের মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষে কোনো ধর্ম, কোনো বিভেদ কিছুই নেই। কিন্তু আমরা জগতে এসে আমরা যখন আমরা মানুষ হয়ে কি বলি না, আমরা বলি যে খ্রিস্টান ধর্ম, হিন্দু, মুসলিম, কিন্তু ঈশ্বর একজনই। ঈশ্বর প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে আমরা কিভাবে খ্রিস্টান হই? কারণ আমাদের জীবনে সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়, আমাদেরকে অনেক নিন্দে তাড়না
তাড়নার মধ্যে দিয়ে যেতে হয়। দেখো ঈশ্বরের বাক্য বলেছে যে এক গালে চড় মারলে তোমরা এক গাল বাড়িয়ে দেবে। এটা কি সহজ বিষয়? যখন তোমাকে কেউ নিন্দে তাড়না করছে তুমি সেইটা সহ্য করছো, কিন্তু তোমাকে হয়তো কটু কথা, অনেক নিন্দিত ভাষায় কথা বলছে, কিন্তু তোমার সেইটা কি খুব খারাপ লাগবে। কিন্তু সেই জন্যই এখানে ঈশ্বরের বাক্য বলছে যে আমার পক্ষে জীবন খ্রিস্ট। কারণ আমাদের জীবনে যতই নিন্দে তাড়না আসুক, যতই সমস্যা আসুক, কিন্তু তবুও কি আমরা মারা যাব, কিন্তু তবুও কি আমরা খ্রিস্টকে ছেড়ে দেব না। কারণ তিনি জীবন্ত ঈশ্বর। তিনি বলেছেন যে তোমার পক্ষ হইয়া আমি যুদ্ধ করিব, তোমার সর্বদা আমি তোমার সঙ্গে সাথে আছি। তাহলে সেই ঈশ্বরকে আমরা কিভাবে ছেড়ে দেবো? না, আমরা খ্রিস্ট বিশ্বাসে আমরা সেই ঈশ্বরকে আমরা ছেড়ে দেবো না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে এখানে যে আমার পক্ষে জীবন খ্রিস্ট। আমার যদি জীবনে আমি যতদিন বেঁচে থাকবো, হয়তো আমরা জীবনে এখনো 20 বছর বেঁচে থাকতাম, এখনো হয়তো 15 বছর বেঁচে থাকতাম, কিন্তু আমি প্রভু যিশুকে বিশ্বাস করে, প্রভু যিশুকে স্বীকার করে হয়তো বড় জোর আমি আর 2 বছর থাকতে পারি, কি 3 বছর থাকতে পারি, কি 4 বছর থাকতে পারি, কি 5 বছর থাকতে পারি। সেটা ঈশ্বরের পরিকল্পনা, তাই তো? সেটাই ঈশ্বরের পরিকল্পনা। সেই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলছে কি যে মাংসে যে জীবন তাহাই যদি আমার কর্মের ফল হয়। আমাদের দেখো অনেক মানুষের মাংসের বশে চলছে, জগতের আত্মার বশে চলছে, তারা জগতের নিয়ে চিন্তা ভাবনার মধ্যে রয়েছে, তারা সে আত্মার কর্মের ফল কতটা ঘৃণিত হবে। কিন্তু তুমি যে ঈশ্বরকে বিশ্বাস করো, তোমাকে হয়তো কেউ নিন্দা করছে, কেউ তাড়না করছে, কিন্তু তোমার কর্মের ফল কত সুন্দর হবে। আমাদের লড়াইটা কিসের জন্যে? আমাদের লড়াইটা সেই প্রভু যিশুর সেই স্বর্গরাজ্যে অনন্ত জীবনের জন্য আমাদের লড়াই। সেই লড়াইয়ে যেন আমরা জয়ী হতে পারি, আমরা শেষ পর্যন্ত। তাহলে ওই জন্য ঈশ্বরের বাক্য এখানে বলা আছে যে তোমরা যেন শেষ পর্যন্ত স্থির হয়ে থাকো। আমরা শেষ পর্যন্ত স্থির হয়ে থাকতে চাই। হালেলুয়া। আমরা যদি দেখি 2:5 ফিলিপিও 2:5 হালেলুয়া। যীশু খ্রিস্টতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। হালেলুয়া। বলছে কি যীশু খ্রিস্টতে যে ভাব ছিল তাহা তোমাদিগতেও হোক। কেন এই বাক্য? কারণ ঈশ্বরের বাক্য কি বলছে যে স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কি রূপে বাড়ি নির্মাণ করিবে, গৃহ নির্মাণ করিবে। তিনি স্বর্গ রাজ্য মর্ত তার, এবং গোটা জগৎ, গোটা রাজ্য, গোটা পৃথিবী ঈশ্বরের। কিন্তু তিনি ঈশ্বর হয়েও কি তিনি যখন জন্মালেন তখন কোনো রাজপ্রাসাদে নয়, তিনি গোয়াল ঘরকে বেছে নিলেন। তাহলে আমরা ঈশ্বরের সন্তানে আমাদেরকে ঈশ্বর কতটা নম্র হতে বলেছেন, কতটা আমরা নম্রতার সহিত চলবো। ঈশ্বর আমাদের সাদৃশ্যে। ঈশ্বর, আমরা যদি বলি যে ঈশ্বরকে কেমন দেখি, ঈশ্বর আমরা যদি নিজেদেরকে আয়নায় দেখি এই রকমই ঈশ্বরকে দেখতে। কারণ ঈশ্বরের সহিত সমান থাকা ধরে লইবার, কিন্তু নিজেকে শূন্য করিলেন। তিনি যখন পৃথিবীতে এসেছিলেন তিনি কি কোনো কিছুই নিয়ে আসেননি। প্রভু যীশু যখন পৃথিবীতে এলেন তিনি নিজেকে শূন্য করিলেন। আমরাও যেন আমাদের নিজেদেরকে শূন্য করি, আমরাও যেন নিজেদেরকে নম্র করি, এবং ঈশ্বরের জ্ঞান যেন আমাদের মধ্যে পরিপূর্ণ থাকে। হালেলুয়া। ঈশ্বরের জ্ঞান যেন আমাদের পরিপূর্ণ থাকে। আর ঈশ্বর নিজেকে অস্বীকার করলেন, তিনি দাসের রূপ ধারণ করিলেন এবং মনুষ্যদের সাদৃশ্যে জন্মিলেন। বলছে তিনি কি সেই দাসের রূপ ধারণ করলেন। সেই দাস, আমরা মানুষ যেভাবে চলি সেইভাবে কি ঈশ্বর সাধারণ হয়ে তিনি কি চললেন, এবং তিনি দাসের রূপ ধারণ করলেন। তাহলে মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যের দ্বারা ঈশ্বর আমাদেরকে এইটাই বোঝাতে যে তিনি আমাদের জন্য দাসের রূপ ধারণ করলেন, তিনি আমাদের জন্য নম্র নত হলেন, তিনি আমাদের জন্য প্রভু যিশুর যে ভাব সেইটা আমাদের মধ্যেও যেন থাকে। প্রভু যিশুর যে স্বভাব, প্রভু যিশুর যে চরিত্র, প্রভু যিশুর যে আচার আচরণ যেন আমাদের মধ্যে থাকে। কারণ আমরা তার সন্তান। যখন সেই ঈশ্বরের সন্তান হয়ে যখন আমাদের মধ্যে সেই গুণগুলো ফুটে উঠবে, তখন জগতের মানুষ দেখেই ভাববে যে না, এর মধ্যে যা হোক কিছু গুণ আছে, কারণ এতটা এভাবে থাকতে পারে কি করে। সেই জন্যে ঈশ্বরের বাক্য এখানে বলছে যে
তোমাদের ভাব চরিত্র যেন তোমাদের সেই রকম হয়। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের প্রার্থনায় যাব। ঈশ্বরের বাক্য তো খুব সুন্দর। হালেলুয়া, 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 হালেলুয়া। মহান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভু যিশু আজকের বাক্য প্রভু তুমি খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করেছে যে প্রভু যিশুর যে ভাব, প্রভু যিশুর যে স্বভাব, প্রভু যিশুর যে চরিত্র, আমরা যেন সেই অনুসারে চলি। আমাদের মধ্যে যেন কোনো অহংকার না থাকে, আমাদের মধ্যে যেন কোনো কিছু স্বভাব চরিত্রের মধ্যে যেন কোনো পরিবর্তন না থাকে। আমরা যেন সেই সাধারণ হয়ে চলি, নম্র করি, নিজেকে নত করি। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। তুমি আমাদের জীবনে প্রভু আমাদের স্বভাবকে পরিবর্তন করো প্রভু, আমাদের হৃদয়কে পরিবর্তন করো প্রভু। আমরা যেন তোমার স্বভাব নিয়ে চলতে পারি প্রভু। তুমি তোমার কোনো কিছুর অভাব ছিল না প্রভু, কিন্তু তুমি নিজেকে শূন্য করলে প্রভু। প্রভু আমাদেরও প্রভু গো, আমরা জগতে এসেছি প্রভু, আমরা কোনো কিছু সঙ্গে নিয়ে যেতে পারি না প্রভু, কিন্তু নিজেদেরকে যেন আমরাও শূন্য করি, আমরা নিজেদেরকে যেন প্রভু নম্র নত করি প্রভু। তোমার স্বভাব চরিত্র নিয়ে যেন আমরা চলতে পারি প্রভু। আমাদের মধ্যে যেন পরিবর্তন আসে প্রভু। আমরা জগতের নয় প্রভু, কারণ তুমি আমাদেরকে সে পবিত্র রক্ত দিয়ে কিনে নিয়েছো প্রভু। এখন আমরা তোমার প্রভু, যেন তোমার হয়ে চলতে পারি প্রভু। তুমি আমাদের মধ্যে সেই জ্ঞান বুদ্ধি দাও প্রভু। তুমি সাহায্য করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি জ্ঞানে পরিপূর্ণ করো প্রভু, তোমার দয়ায় পরিপূর্ণ করো প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ জানে। হালেলুয়া, ও হালেলুয়া। প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই, সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি, তোমার স্তুতি করি, তোমার আরাধনা করি প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমার চলা বলা কাজে কর্মে জ্ঞানে অজ্ঞানে প্রভু আমি যা কিছু ভুল ত্রুটি পাপ অপরাধ করেছি প্রভু, তুমি আমার সমস্ত ভুল ত্রুটি পাপ অপরাধকে ক্ষমা করে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, যার মধ্যে যদি কোনো কিছু সমস্যা থেকে থাকে প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু, তার যেন সুস্থ সুন্দর হয়ে যায়। মহান ঈশ্বরের ধন্যবাদ ও হালেলুয়া। ও প্রভু তুমি স্পর্শ করলে, তুমি আশীর্বাদ করলে প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ জানাই প্রভু। তুমি সেই রাজাদের রাজা, প্রভুদের প্রভু, সেই ইম্মানুয়েল নাসরত খ্রিস্ট যিশু নামেতে চাইছি পিতা, আমিন, আমিন, আমিন। হালেলুয়া। তোমাদের মধ্যে কারোর মধ্যে যদি কোনো কিছু প্রার্থনার বিষয় থাকে তো তোমরা সেই বিষয় নিয়ে কমেন্ট করবে, তো তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া, আমিন।